আমাদের 24 নং ওয়ার্ডের নবীগঞ্জ 1 নং রোডে গত 10 থেকে 12 দিন যাবত আমাদের পানির সংযোগ নেই, যার কারণে আমাদের খুবই অসুবিধা হচ্ছে এবং সমস্যায় পড়তে হচ্ছে। বিগত 10-12 দিন যাবত পানি না থাকার কারণে এই এলাকার জনগণবাসী খুবই সমস্যার মধ্যে পড়ছে। এর মাধ্যমে আমাদের 24 নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আফজল হোসেন কোনো খোঁজ খবর রাখেননি, কিন্তু বিগত 2 দিন ধরে আমাদের 24 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর শাওনঙ্কন আপা 2 দিনে সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে পানি দিয়েছেন, কিন্তু এইভাবে পানি নেওয়াটা আমাদের মা বোনদের জন্য খুবই কষ্টকর। এই যে কুরবানি ঈদ গেছে, এই কুরবানি ঈদে পানির অভাবে আমরা অনেকেই গরু কুরবানি করতে পারিনি। সুতরাং তাদের উচিত আমাদের খোঁজ খবর রাখা এবং অবশ্যই খুব দ্রুত এই পানির সমস্যা সমাধান করা ব্যবস্থা করা, না হলে আমাদের আরো অসুবিধা পড়তে হবে। আমরা 24 নং ওয়ার্ডের এলাকাবাসী, আমরা নবীগঞ্জ রোডের বাসিন্দা। আমরা গত 10-12 দিন যাবৎ পানির অভাবে ভুগতেছি। বিভিন্ন খাল বিল নদী নালা থেকে পানি সংগ্রহ করে আমাদের অ্যালার্জি চুলকানির সমস্যা হয়ে গেছে। আমরা পবিত্র কোরবানির ঈদে কোরবানি দিতে পারতেছি না, পানির অভাবে আমরা কোরবানি করতে পারি নাই। আমরা অনেক কষ্টের মধ্যে আছি। আইবি আপা এবং কাউন্সিলর আফজল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেন। আমরা অনেক অসহায় অবস্থায় আছি। সম্মানিত দেশের এলাকাবাসী ভাই বন্ধুকে উদ্দেশ্য করে বলছি, এখানকার ওয়ার্ড কমিশনার আজকে থেকে 10 থেকে 12 দিন ধরে আমি প্রবাসী, আমি আসছি এখানে। আমিও আওয়ামী লীগের সভাপতি জোহর বারু মালয়েশিয়া থেকে। কিন্তু এখানকার মানুষের যত পানির আমরা দেখতেছি যে পানির সমস্যাটা সমাধান করতে পারতেছে না আমাদের কাউন্সিলর আজ থেকে 12 দিন ধরে ঘুমাচ্ছেই। ওনার কানবন তো এই খবরটা পৌঁছানো, উনি তো চামচারা খবর পায় নাই, এলাকাবাসী যে পানি পায় না। এখানে তো আমাদের আওয়ামী লীগের বদনাম হচ্ছে। কারণ হলো আওয়ামী লীগের প্রতিনিধি যদি থাকতো আজকে এখানে পানির সমস্যাটা থাকতো না। এই জন্য আমি আমাদের নেত্রীর উদ্দেশ্যে আমাদের আইবি আপার উদ্দেশ্যে বলতেছি, ওনাদের উচিত এখানকার খবর নিতে। নবীগঞ্জবাসী জীবনও আওয়ামী লীগের ভোট দেয় না, এখন কিন্তু আওয়ামী লীগের ভোট পায়। এই কেন্দ্র তো আওয়ামী লীগকে জিতে, আগে কখনো ছিল না। তারপর আমাদের এলাকাবাসী কোনো দাম নাই, পানির জন্য এরা কোনো খোঁজ খবর নেয় নাই। গরু কুরবানি দিতে পারে না মানুষ, যে পানি নাই, পানির অভাবে মানুষের কত কষ্ট আমি নিজের চোখে দেখলাম। নদী থেকে গোসল করে, এখানে নদী অবশ্যই ভালো না। তারপরও ভাই আমি চাচ্ছি এখানে আমাদের কাউন্সিলর না কমায় এখানকার ইমিডিয়েটলি এই পানির সমস্যাটা সমাধান করার জন্য, যাতে আর ডিস্টার্ব না হয়। ওকে।